কথায় আছে যে কোনো রেকর্ড তৈরি হয় পুরনো রেকর্ডকে ভেঙে ফেলার জন্যই। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেও এমন কিছু রেকর্ড ইতিমধ্যেই তৈরি হয়েছে যেগুলো ব্রেক করা খুব বেশি সহজ হবে না কারো পক্ষেই। ক্রিকেটের মতো রেকর্ড ভাঙা গড়ার এই খেলায় আমরা জানি না কোন রেকর্ড কখন ভেঙে যাবে। আজকের ভিডিওতে টি-20 ক্রিকেটে ঘটে যাওয়া এমন কিছু রেকর্ড আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যেগুলোকে খুব সহজে ভেঙে ফেলা সম্ভব হবে না। দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত আর কমেন্টস করে জানান ভিডিওতে দেখা কোন রেকর্ডটি ভবিষ্যতে ভেঙে যেতে পারে। চলুন শুরু করি। ওয়ানডে ক্রিকেটে 31 বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন এবি ডিভিলিয়ার্স। টেস্ট ক্রিকেটে 54 বলে সেঞ্চুরি করে এই আসনটি বাগিয়ে নিয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। কিন্তু আপনি কি জানেন টি-20 ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি এসেছে কার ব্যাট থেকে? 2023 সালে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র 34 বলে সেঞ্চুরি করেছিলেন নেপালের ব্যাটসম্যান কুশল মোল্লা। তবে 2024 সালে এসে সেই রেকর্ডকে নিজের করে নেন নামিবিয়ার ক্রিকেটার জ্যান নিকল। নেপালের বিপক্ষে মাত্র 33 বলে সেঞ্চুরি করেছিলেন এই ক্রিকেটার। সবাই হয়তো ভেবেছিল এখানেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের চেইনটি শেষ হয়ে যাবে। তবে আবারও চমক দেখিয়েছে ইস্তোনিয়ার ক্রিকেটার সাহিল চৌহান। মাত্র 27 বলে টি-20 ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ক্রিকেটার। সেই ম্যাচে 18টি ছক্কা এসেছিল তার ব্যাট থেকে। টি-20 ক্রিকেটে অনেক মারদাঙ্গা ব্যাটসম্যানকে আমরা দেখেছি যাদের ব্যাটিং ঝড় আমাদেরকে বরাবর মোহিত করে রাখে। তবে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কথা বললে সেখানে মারদাঙ্গা নয়, বরং একজন বিলো অ্যাভারেজ ব্যাটসম্যানের নামই থাকবে সবার উপরে, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। 2013 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে মাত্র 63 বলে 156 রান করেছিলেন ফিঞ্চ। সবাই ভেবেছিল ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে এটাই হয়তো ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ধরে রাখবে। ঠিক তার 5 বছর পর নিজের রেকর্ড নিজেই আবার ভেঙে ফেলেন ফিঞ্চ। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে 76 বলে 172 রানের বিশাল এক ইনিংস খেলে বসেন। নিজের করা 2013 সালের রেকর্ডটি নিজেই ভেঙে ফেলেন তিনি। অন্যদিকে আফগানিস্তানের ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই 2019 সালে অ্যারন ফিঞ্চের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শুরু করেছিল। একসময় মনে হয়েছিল হয়তো ক্রস করেই ফেলবেন তিনি। তবে শেষ পর্যন্ত 62 বলে 11টি 4 এবং 16টি ছক্কায় অপরাজিত 162 রান করতে পেরেছিলেন জাজাই। আয়ারল্যান্ডের বিপক্ষের এই ম্যাচটিতে আর কিছু বল খেলার সুযোগ পেলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো। রেকর্ডের কথা যেখানে উঠেছে সেখানে বাংলাদেশের হাস্যকর রেকর্ডের কথা থাকবে না সেটা কি করে হয়? বাংলাদেশ জিতলেও যেন রেকর্ড হয়, হারলেও এদেশের সাংবাদিকরা খুঁজে পান রেকর্ডের গন্ধ। সৌম্য সরকার নামের বাংলাদেশের মোস্ট স্টাইলিশ ব্যাটসম্যান রানের খাতায় গোল্লা গেলেও আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের 13টি ডাক মেরে দেশের নাম উজ্জ্বল করেছেন। যেভাবেই হোক লিস্টে তো তিনি আছেন, এটাই আমাদের গর্ব। মাত্র 84 ম্যাচ খেলেই 13 বার ডাক খেয়েছেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডের ব্যাটসম্যান পল স্টার্লিংও যদিও 13 ম্যাচ ডাক খেয়েছেন, তবে তার জন্য তাকে খেলতে হয়েছে 145টি ম্যাচ। সৌম্যদাদা যদি পুরো ক্যারিয়ারে 145 ম্যাচ খেলতে সফল হয় তাহলে তার ডাকের সংখ্যাটা মহাকাশে চলে যাবে, এটা নিশ্চিত। টি-20 ক্রিকেটের সর্বাধিক দলীয় স্কোরের কথা আসলে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা 314 রানের ইনিংসটি সবার উপরেই থাকবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, সব ধরনের টি-20 ক্রিকেটে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। 278 রান করে এই লিস্টের দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তান। তাই বলাই যায় খুব সহজে নেপালের 314 রানের স্কোরটি ব্রেক করতে পারবে না কোনো দল। 2007 সালে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং স্টুয়ার্ট বোর্ডের বলে 6 বলে ছক্কা হাঁকিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। সেই ম্যাচে অর্ধশতক ছুঁতে যুবরাজ সিংকে খরচ করতে হয়েছিল 12টি বল। আমার মতো সবাই ভেবে নিয়েছিল হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের এই কৃতিত্ব ভেঙে ফেলা একেবারেই সম্ভব হবে না। তবে নেপালের পাগলা ব্যাটসম্যান দীর্ঘ 16 বছর পর পুরো বিশ্বকে আবার একটা চমক দেখিয়ে দিয়েছে। মাত্র 9 বলে অর্ধশতক করে রেকর্ড বুকে নিজের নাম তুলে নিয়েছেন। আর এই 9 বলের মধ্যে 8টি ছক্কায় হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। তাই 9 বলে করা অর্ধশতকের এই রেকর্ডটিও অদূর ভবিষ্যতে কখনো ব্রেক হবে বলে মনে হয় না। এর পরের রেকর্ডটি হচ্ছে সবচেয়ে কম ম্যাচ খেলে 100 উইকেট শিকারী বোলারের, যেটি দখল করেছেন আফগানিস্তানের বোলার রশিদ খান। কাগজে কলমে মাত্র 25 বছর বয়সে এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চ, আর সবখানেই আছেন সফলতার শীর্ষে। মাত্র 53 ম্যাচে 100 উইকেট শিকার করে একটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রশিদ খান।
শ্রীলঙ্কান লিজেন্ড বোলার লাসিথ মালিঙ্গা 100 উইকেট শিকারে খেলেছেন 63 ম্যাচ। অন্যদিকে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টে রশিদ খান আছেন 3 নম্বরে। 126 ম্যাচ খেলে 164 উইকেট শিকারী টিম সৌদির পর 126 ম্যাচ খেলে 148 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানকে খুব সহজেই টপকে যাবেন রশিদ খান, এতে কোনো সন্দেহই নেই। তাই অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে রশিদ খান থাকবেন সবার উপরে। এবারে এমন একজন ক্রিকেটারের কথা বলবো যিনি ব্যাটিংয়ের চেয়ে মাঠে অভিনয়ের জন্যই বেশি বিখ্যাত। ফুটবলে যেমন নেইমার, তেমনি ক্রিকেটে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি রানের মালিক মোহাম্মদ রিজওয়ান 2021 সালে 26 ইনিংস ব্যাট করে 1326 রান করেছিলেন। এই 26 ইনিংসে তার ব্যাট থেকে একটি সেঞ্চুরির পাশাপাশি 12টি হাফ সেঞ্চুরি এসেছিল। আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব 2022 সালে করেছিলেন 1164 রান। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এই দুই ব্যাটসম্যানই এক বছরে 1000 বা তার বেশি রান করতে পেরেছেন। তাই বলা যায় মোহাম্মদ রিজওয়ানের 1326 রানের রেকর্ডটিও একটি আনব্রেকেবল রেকর্ড হয়ে থাকবে অনেক দিন। নেপালের বিপক্ষের ম্যাচে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব, কিন্তু সে রেকর্ড একদিনও স্থায়ী হয়নি। তার আগেই ভেঙে দিলেন নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসন, যে রেকর্ড আর ভাঙার সাধ্য নেই কারো, কেবল তার পাশেই বসার সুযোগ আছে। এই কিউই পেসার 4 ওভার বোলিং করে পুরো 24 বলই ডট দিয়েছেন, কোনো রান খরচ না করে শিকার করেছেন 3 উইকেট। ফ্রেন্ডস, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের এই রেকর্ডগুলো খুব সহজে কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।